কথায় আছে ডাল আর ভাত খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। এটা তো লাল শাক নয়, এটা হচ্ছে ঢেঁকি শাক। আঞ্চলিক ভাষায় একে বাবু শাকও বলা হয়ে থাকে। আজকে এই শাকটা সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। প্রথমে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে ভাপানোটা দেখাইনি। তারপর কড়াইতে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। এরপর রসুনকে কুচি করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। বাদামি করে ভাজা হয়ে গেলেই শাকটা এর মধ্যে ঢেলে দিতে হবে। কিন্তু তার আগে শাকের সাথে পেঁয়াজ কুচি, নুন, হলুদ এবং সেদ্ধ করে ডালটা মিক্সড করে নিতে হবে। তারপর ভালোভাবে কড়াইতে ঢেলে দিতে হবে সব কিছু উপকরণ একসাথে। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করতে হবে। কিন্তু বন্ধুরা, এতে কোনো সময় এক্সট্রা পানি দিবে না। এক্সট্রা পানি দিলেই শাকের যে স্বাদ আছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর শাকটাকে ঢেকে দিতে হবে। এতে শাকের ভেতর যে এক্সট্রা পানি রয়েছে তা কিন্তু বের হয়ে আসবে। কিছুক্ষণ পর ভাজার পর শাকটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিবে। যখন দেখবি তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন বুঝবে শাকটা প্রায় হয়ে এসেছে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে নিবে। গরম ভাতের সাথে এই শাকটা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।